নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল থেকে নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি। দেখতে থাকুন। এখানে কড়াই আমি তেল দিয়ে দিলাম। এখানে একটা গঙ্গার মাছ আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেটা বানাচ্ছি বাড়িতে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ মাছটার টেস্ট, আর নামটা শুনে আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের বাড়িতে এই মাছটা কী নামে পরিচিত, অবশ্যই জানাবেন। এখানে আমি মাছটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। আরও একটু কড়া করে কড়াটা গরম করে নেব, নিয়ে মাছগুলো রেডি করব। মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে, আগে থেকেই বলছি। আর অল্প তেলে ভাজার চেষ্টা করবেন, যেহেতু মাছটা একটু ফাটে বা স্কিনটা ফাটে, আর মাছ থেকে প্রচুর তেলও বেরোয়। মাছটা নদীর মাছ, এটা হচ্ছে ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা, যেটা শিমুল ট্যাংরা বলে। আমরা এখানে শিমুল ট্যাংরা হিসাবেই পরিচিত। আপনারা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। আমি এখানে মাছগুলো সমস্ত এইভাবে ভেজে নেব। এখানে 500 মাছ আছে আমাদের বাড়ির লোক বিবেচনায়। দেখুন, এখানে মাছটা আমি কড়া করে ভাজবো। আর এটা আমি আলু দিয়ে বানাচ্ছি না, এটা আমি আলু ছাড়া বানাচ্ছি, কালিয়া বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। একটু ফাটতে পারে, যেহেতু সেই কারণে আপনারা একটু চাপা দিয়েও ভাজতে পারেন। দারুণ একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। আর হেসেলে আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন রান্নাগুলো। আর লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। দেখুন, মাছগুলো আমি একটু নেড়ে দিলাম। মাছগুলো খুব সুন্দর, কিন্তু একটু কড়া করে ভাজতে হয়। আর মাছগুলো একদম পুরো কোয়ার মতন ছেড়ে ছেড়ে যায়। টেস্টও খুব দারুণ। দেখুন, এখানে মাছগুলো আমি উল্টে দিলাম, একদম লাল করে ভাজবো। এখানে দেখুন, এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টে দিলাম আর এক পিঠ হওয়ার জন্য। আর দেখুন তেল কতটুকু দিয়েছিলাম আর কতটা তেল বেরোচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দারুণ মাছের টেস্ট, সেই কারণে বলছি আপনারা অবশ্যই একবার মাছটা এনে খেয়ে অবশ্যই দেখবেন। আর এরকম যদি মাছের কালিয়া হয়, যারা মাছ খেতে পছন্দ করে অবশ্যই ভালো লাগবে। আর শুধু এরা মাছের ঝাল হলেই ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সুন্দর খেতে, আপনারা অবশ্যই একবার বানাবেন। আর অন্নপূর্ণা হেসেলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করতে থাকব। দেখুন, এখানে মাছটা আমার কিছুটা ভাজা হয়ে গিয়েছে, আরও কিছুটা কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন এখানে কতটা কড়া করে ভেজেছি আমি। এবারে এক এক করে মাছগুলো তুলে নেব। ভাজা হলে কিন্তু একদম পুরো মাংসর মতন হয়ে যায়। দেখুন, এখানে আমার রেডি মাছ। আমি এবারে মাছ তুলে নিচ্ছি কড়াই থেকে। বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব, একদম লাল করে কড়া করে ভেজেছি। আপনারা চাইলে এটা আলু দিয়েও বানাতে পারেন। আর গরম ভাতে যদি এরকম মাছের কালিয়া পাওয়া যায় অবশ্যই সবারই ভালো লাগবে, বাড়ির প্রত্যেকে। আপনারা অবশ্যই বাড়িতে বানাতে পারেন। দেখুন কতটা তেল দিয়েছিলাম আর কতটা তেল বেরিয়েছে। আমি বাকি আর সব মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন, মাছ ভেজে রেডি তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর ফোড়নে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজবো। আমি এইভাবে পেঁয়াজটা লাল করে
ভেজে নেব। দারুণ একটা রেসিপি। দেখুন আমি এইভাবে লাল করে করে পেঁয়াজটা একদম ভেজে লাল করে নেব। তরকারির কালারটাও দারুণ আসবে, টেস্টও দারুণ হবে। দেখুন আরও একটু আমি কিছুটা পেঁয়াজটা ভাজবো। আমি এখন এখানে নুন দিচ্ছি না, শুধু পেঁয়াজটাই ভেজে নিচ্ছি। নুনটা আমি টমেটো দেওয়ার পরেই নুনটা দেব। দেখুন এখানে মশলা আমি রেডি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে রেখেছি। এটা ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা দিলাম। টেস্টটা কাঁচা লঙ্কার বেশি ভালো আসে তরকারিতে দিলে, আর কালারের জন্য তো কাশ্মীরি লঙ্কা আছেই। দেখুন এটা আমি ভালো করে তেল ছাড়া অবধি এইভাবে কষতে থাকবো। এরপরে আমি একটা বড় সাইজের টমেটো দেব। দেখুন আমি একটা বড় সাইজের টমেটো পাকা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো। এরপরে আমি নুনটা দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে আমি একটু চাপা দিয়ে এইভাবে মশলাটা করতে থাকবো। দেখুন এখানে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে একটু চাপা দিয়ে এইভাবে মশলাটা করব যাতে টমেটো একদম গলে যায়। আর এইভাবে চাপা দিয়ে মশলাটা করলে তরকারির টেস্টও খুব সুন্দর হয়, মশলাটাও ভালো রেডি করা যায়। খুব একটা জল দিতে লাগে না মশলা কষার সময়। দেখুন তেল ছাড়ছে, পাশ দিয়ে বোঝাই যাচ্ছে। আমি খুলে নিয়ে আরও একটু নেড়ে দেব, দিয়ে আবার চাপা দিয়ে দেব। দেখুন এখানে কতটা নরম হয়ে গিয়েছে। আমি আবার চাপা দিয়ে দিচ্ছি, আরও নরম করে নেব একদম যাতে গলে নরম হয়ে যায়। আরও কতটা তেল বার হবে আপনারা দেখতে থাকুন। যতটা তেল ছাড়বে তত ভালোই টেস্ট হবে, মশলাটাও সুন্দর কষানো হবে। দেখুন এখানে কতটা তেল বেরিয়েছে। আমি আরও এরকমভাবে টমেটোটা রেডি করব। দেখুন একদম নরম হয়ে গিয়েছে। আমি আরও আবার চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিলাম, দারুণ একটা সেন্টও এখানে বেরোচ্ছে। যতটা মশলা কষানো হচ্ছে তত ভালো সেন্ট বেরোচ্ছে এখানে। আপনারাও এইভাবে বানাবেন, আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানানোর চেষ্টা করবেন, করে অবশ্যই জানাবেন। দেখুন কতটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে যদি চাপা দিয়ে বানানো যায় প্রতিটা তরকারি কিন্তু দারুণ খেতে লাগবে। দেখুন একদম টমেটো নরম হয়ে গলে গিয়েছে। এখানে আমি মশলাটা গুলে রেখেছিলাম আগে থেকেই। এখানে ধনে জিরে মৌরি আর কাশ্মীরি লঙ্কার হলুদ দিয়ে এখানে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে এটা চাপা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। আমি ভাজা মাছগুলো এবারে এতে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা দিয়েছি বলে কালারটাও কত সুন্দর এসছে। দেখুন ভাজা মাছগুলো সমস্ত এতে দিয়ে আমি এখানে রেডি করে নিচ্ছি। আমি এবারে চাপা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব যাতে মাছের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকে যায়, টেস্টও আরও সুন্দর হবে। দেখুন রেডি হয়ে এসছে। এরম গরম তরকারি আর গরম ভাত যদি পাওয়া যায়, সত্যি এক থালা ভাত অবশ্যই বাঙালিরা অবশ্যই খেয়ে নেবে। যারা কোনো দিন মাছটা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ টেস্টি মাছ।
এরকম করে আমি যেভাবে বানিয়েছি সেভাবে অবশ্যই আপনারা বানান, বানিয়ে খেয়ে দেখুন আর জানান কেমন হয়েছে। আর অন্নপূর্ণা হেসেল আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমার রেডি হয়ে গিয়েছে। এখানে সামান্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে রাখছি যাতে মশলার যে সেন্টটা সেটা মাছের মধ্যে বা গ্রেভির মধ্যে যেন ঢুকে যায়। চাপা দিয়ে আমি আবার খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন রেডি আমার মাছের